আসসালামু আলাইকুম সবাইকে। আপনার আইজিপি আপনার চৌধুরী আব্দুল্লাল মামুন আপনার 6 পৃষ্ঠার একটা আপনার আপনার জবানবন্দি দিচ্ছে। তো 6 পৃষ্ঠার জবানবন্দিতে উনি এটা আবার প্রকাশও হয়েছে, হ্যাঁ, অনেকের হাতে হাতেই আছে বা যারা নিউজ করে তাদের কাছেও আছে। তো ওইখানে উনি মানে হিসাব করলে দেখা যাচ্ছে যে ওনার কোনো দোষই নাই। তো আমি ফার্স্টে এই কথাটা কেন বলছি যে আম, আমি সবসময় ট্রাই করি যে আহ, আসলে মূলে কি ছিল বা হয়, পিছনে কিছু হইতে পারে কিনা, এই রিজনগুলো। তো ওনার আমার যেটা মনে হয় এবং পারসেপশন থেকে বলি, আমি তো আসলে একা চিন্তা করার মতো কোনো ব্যক্তি না। আমি কিছু ক্লজ ইউজ করি বা কিছু পার্সনকে মানে তাদের কিছু কথা কোট করি। তো ওইখান থেকে আমি আমার নিজের বিশ্লেষণগুলো একটু করে তারপর আমি এখানে একটু বলার ট্রাই করি। তো সেটা হচ্ছে যে উনি বলছে যে আপনার যা কিছু হয়েছে সবকিছুই আপনার ওনার অগোচরে হয়েছে, উনি জানতো না। একরকম এক কথায় বলতে গেলে এটাই দাঁড়ায়। উনি এটার প্রেক্ষিতে অনেকগুলো জিনিস বিশ্লেষণ করছে। তো সেটা কেমন আমি একটু বলি। সেটা হচ্ছে যে হাসিনা আপনার এই কি যেন বলে, ওনার নির্দেশে তো সবকিছু হতো। আর হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আপনার ইয়া ছিল, আপনার একটা করে আয়নাঘর ছিল, র্যাবের হেডকোয়ার্টারে যে আয়নাঘর ছিল, উনি এটা বলছে। আই মিন আমরা এতদিন পর্যন্ত যা যা জানছি উনি তাই তাই সত্যি সত্যি বলছে, এবং দেখলাম যে এটাই মানে উম, প্রকাশ হচ্ছে আর কি। তো সবকিছুই যখন একদম মানে এই যে আমরা যা দেখছি বাস্তবের সাথে যদি মিলে যায় না, তখন একটু খটকা লাগে। আর আপনি এমন একটা জায়গায় থেকে কিছু জানতেন না, এটা আসলে আমার বিশ্বাস হয় না। এই কারণে আরো বলতেছি যে আপনি বলছেন যে সেনাবাহিনীর 4 তারিখও আপনাদের মিটিং হয়েছে, যে 5 তারিখে কাউকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। তো সেই জায়গাটার মধ্যে আপনি বলছেন যে সকালে আপনি জানতে পারছেন আপনার সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে আপনার মানুষ ঢুকতেছে এবং ঢুকতে দিচ্ছে সেনাবাহিনী। তো আপনি 5 তারিখে জানতে পারছেন, ঠিক আছে, এটা আপনি বলছেন। তো এখানে আসলে আপনার কথাগুলো প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় অনেক জায়গায়, যে আপনি কিছু জানতেন না, এইটাই হচ্ছে কথা। আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো ঠিক, এই কথাগুলো এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে, বাট ঘটা জিনিসগুলি মনে হচ্ছে যেন আপনি লিখা নিয়ে আসছেন। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যে আরো কিছু ব্যতিক্রম করবে, আপনি কিছু জানেন, কিছু অর্ডার দিচ্ছেন। আপনি বলছেন যে হেলিকপ্টার থেকে গুলি র্যাবই করছে। তারপরে হচ্ছে সেনাবাহিনীর আরো অনেক প্রসঙ্গ টেনে টেনে অনেক কিছু বলছেন। আমি বলতে গেলে এখানে একটা থেকে আরেকটা চলে যাব, বড় হবে, তাই আমি 2-4টা সেন্টেন্স দিয়ে বোঝানোর ট্রাই করলাম যে এখানে আমার সারাংশের যেটা ছিল আছে এখন, সেটা হচ্ছে যে আপনি তো কিছুটা জানতেন, কিন্তু আপনি যেভাবে লিখছেন 6 পাতা, অনেক বড় করেই লিখছেন, ওইখানে মনে হচ্ছে দেখে যে আপনার কোনো দোষই নাই। ঠিক আছে, কিন্তু আপনার তো দোষ আছে। আপনি সেই দোষটা বলেন। আপনার সাজা হয়তো কম হবে, কিন্তু আপনি একেবারে নির্দোষ প্রমাণ করতেছেন নিজেকে, চৌধুরী আব্দুল্লাল মামুন। ঠিক আছে, আপনি রাজসাক্ষী হয়েছেন। এবং এখানে আপনি এই যে ইনু ওদেরকে টেনে এনে বলছেন যে রাইফেল দিয়ে গুলি করার জন্য ওরাই বলছে, তাহলে ওরাও জড়াই গেল এটার সাথে, বুঝছেন না? ভালো থাকবেন।